প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে সকালে সচিবালয়ে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠককালে আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় নানা বিষয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, জ্বালানি সহযোগিতা জোরদারের অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে বৈঠকে। পাশাপাশি বাংলাদেশ ভারত সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়েও আলোচনা হয়েছে। সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তিনি বলেন, ইতিবাচক মনোভাব থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন বলেও জানান হুমায়ুন কবির। হাসিনার আর ভারতের সম্পর্কটা আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নেই। শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা রাজনৈতিকভাবে বাংলাদেশে আর প্রাসঙ্গিক নন এবং এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি। তবে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা অব্যাহত থাকবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।